বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি কাসিব বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আমি আপনাদেরকে একটা এলাকা দেখাই। এলাকাটা দেখেন কত চমৎকার, সুন্দর সুন্দর বাড়ি ঘর। এগুলো সব নিউ বিল্ড বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ে যারা বসবাস করেন তাদের জন্য এই এলাকাটা কত চমৎকার করে রাখা হয়েছে। আমি এখন পূর্ব লন্ডনের পপলার এরিয়াতে আছি। এই পপলার এরিয়ার এই পোস্টকোডটা হচ্ছে E140TB। এই পোস্টকোডে আমি আছি। বাড়িঘরগুলো চমৎকার, চারদিকের পরিবেশটাও সেরকম মনোরম, নিরিবিলি, সবুজ। মানে মাটিতে ঘাস থেকে শুরু করে মনে হচ্ছে সবুজ কার্পেট লাগানো। আসলে এগুলো সব প্রাকৃতিক ঘাস। তো যা হোক, উপরের দিকে ক্যামেরা ধরলে গাছে সবুজ পাতা ভরা, শুধু সবুজ আর সবুজ। বাচ্চাদের বিভিন্ন রাইড টাইড দেওয়া, আর বাড়িঘরগুলোর চেহারা হচ্ছে এরকম। চমৎকার এরিয়া। এগুলো নতুন নির্মাণ করা হয়েছে। তো ভাই বোনেরা, এই এরিয়াতে আমি এসেছি। আর এই এরিয়ায় যে এলাকাতে যে বাড়িঘরগুলো, প্রপার্টিগুলো আছে, এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এখানেই আমাদের বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিউ বিল্ড একটি বিল্ডিংয়ে তার কেনা দুটো ফ্ল্যাট আছে। সেই বিল্ডিংটি দেখাবো, তার সেই দুটো ফ্ল্যাট বাড়ি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এবং এই ফ্ল্যাট বাড়ি দুটো দেখানোর আগে আপনাদেরকে এই ফ্ল্যাট বাড়ির, এটি যে সাইফুজ্জামান চৌধুরীর কেনা, তার কোম্পানির নামে কেনা, কোম্পানির ডাইরেক্টরের যে স্বাক্ষর আছে, দলিল, সেগুলো আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। কারণ হলো, এই বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে 200-র অধিক বাড়ি আছে। আর এই যুক্তরাজ্যে অর্থাৎ ইউনাইটেড কিংডমে তার 360টি বাড়ির সন্ধান এ পর্যন্ত মিলেছে, পাওয়া গেছে। এবং এগুলো নিয়ে আমি গত 10 মাস আগে, 11 মাস আগে থেকে ভিডিও দেওয়া শুরু করেছি, এখনও দিয়ে যাচ্ছি। তো এই পপলার এবং লাইম হাউস, এই দুটো আসন হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম, তিনিও এই সাইফুজ্জামান চৌধুরীর এই সম্পদ কিভাবে তিনি করলেন, অর্থের উৎস কোথায়, এসব জানতে চেয়ে তিনি ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছিলেন। তো এটিও আপনারা হয়তো জানেন। এখন সেই বাড়ির দিকেই যাচ্ছি। সাইফুজ্জামান চৌধুরীর এই চমৎকার এলাকা, এখানেও মানে লন্ডনের ভেতরে যে বাছা বাছা এরিয়াগুলো আছে, একেবারে ক্রিম জায়গা যেগুলো আছে, ক্রিম এরিয়া যেগুলো আছে, সেইখানেই কিন্তু সে বাড়িঘরগুলো ক্রয় করেছে, কিনেছে। আর এই বাড়িঘরের দাম কীরকম আপনারা, আমি অবশ্যই যে পোস্ট কোডটা বলেছি যে E140TB, এই পোস্ট কোড আপনারা গুগলে গিয়ে জোপলা কিংবা রাইট মুভে যদি সার্চ দেন, তাহলে এই এলাকার বাড়িঘরের ফ্ল্যাটের দাম কেমন আমি আর না বললাম, আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। ভাই বোনেরা, আপনারা এই ভিডিওটা যে দেখছেন, ভিডিওতে যে বাড়িঘরের ছবিগুলো, চেহারা, এলাকার চেহারা দেখতে পাচ্ছেন, এটি দেখেও আঁচ করতে পারছেন যে এই এরিয়াটা দেখতে কতটা দারুণ, চমৎকার। আর এই চমৎকার চমৎকার লোকেশনে, এলাকাতে
এই বাংলাদেশের শেখ হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সম্পদের পাহাড় গড়েছে। আর সেই সম্পদের পাহাড়ে এখন ভূমিকম্প হচ্ছে, আর সেই ভূমিকম্পে এক এক করে তার সম্পদের পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। চুরমার হচ্ছে এই কারণে যে সকল কোম্পানির কাছ থেকে তিনি ঋণ নিয়ে এগুলো কিনেছিলেন, সেই ঋণগুলো এখন পরিশোধ করতে পারছেন না, যে কারণে সেই ঋণ দেওয়া কোম্পানিগুলো এই সম্পদগুলোকে, এই কোম্পানিকে, সাইফুজ্জামানের কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করে এগুলোকে বিক্রি করে এখন তারা নিয়ে নিচ্ছে। তো যা হোক, ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে এই যুক্তরাজ্যে এনে এনে এই সম্পদগুলো করেছে। বাংলাদেশের মানুষের আসলেই এগুলো হক। এখন কিভাবে এগুলোকে দেশে ফিরিয়ে নেওয়া যাবে, অর্থ পুরোপুরি না হলেও যতটুকু পারা যায়, বর্তমান সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তিনি যুক্তরাজ্যে এসেছিলেন, আপনারা জানেন, এবং এই বিষয়ে অনেক বৈঠক হয়েছে এবং সেই মোতাবেক এখন কাজ চলছে। আশা করি বাংলাদেশের অর্থ কিঞ্চিত হলেও বাংলাদেশে ফিরে যাবে। আমি বাসার খুব কাছাকাছিতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন নিউ ভিলেজ এভিনিউ, E14, লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটস। এখন এই রাস্তা ধরেই আমি সামনের দিকে যাব। তো বাসাটা হতে পারে সামনের দিকে কিংবা হতে পারে এই পেছনের দিকে। তো পুরো এলাকাটাই আমাকে এখন ঘুরে ঘুরে খুঁজে বের করতে হবে। এরপর তার বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বাড়ি। বাংলাদেশে তিনি চট্টগ্রামের সাবেক এমপি হয়ে এমপি থেকে মন্ত্রিত্ব পেয়ে এই যে এইভাবে সম্পদের পাহাড় করেছেন যুক্তরাজ্যের মাটিতে। লন্ডন শহরেই তার বাড়ি আছে, প্রায় 2 শতাধিক। তো এলাকাটা আপনারা তো দেখতে পাচ্ছেন কীরকম, মানে বড় লোকদের বসবাস। বাড়িটা যখন দেখাবো তখন আমি বলেছি যে বাড়ির দলিলটা আপনাদেরকে আগে দেখাবো। কারণ হলো অনেকেই বলেন যে কোন বাড়ি না কোন বাড়ি, কার বাড়ি দেখান, তার প্রমাণ কি। এই কথাটা অবশ্য বলেন কারা, ভাই বোনেরা, এটি আপনারা বুঝে নিন। যাদের গায়ে খুশকা পড়ে, অর্থাৎ আওয়ামী লীগ যারা করে, তারা এই ধরনের কথা বলে। তো এই জন্য চিন্তা করেছি যে বিল্ডিংটা দেখানোর আগে আপনাদেরকে বাড়ির দলিলটা এক নজর দেখিয়ে দিই। সর্বপ্রথমে এই যে দেখতে পাচ্ছেন রুকমিলা জামান, তারপর হচ্ছে রুকমিলা প্রপার্টিজ লিমিটেড, এবং ইউকেতে আপনারা জানেন যে ব্যবসা করলে সেটির একটি নাম্বার থাকে, পাশেই হচ্ছে সেটির নাম্বার, এবং তার পদবি হচ্ছে তিনি পরিচালক, ডাইরেক্টর লেখা, বাংলাদেশি। এরপর আরও দেখাচ্ছি। এরপর দেখেন এই যে লেখা রুকমিলা প্রপার্টিজ লিমিটেড। তারপর যেটি করব, এখানেও দেখতে পাচ্ছেন রুকমিলা প্রপার্টিজ লিমিটেডের কোম্পানি নাম্বার। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই 30 নভেম্বর, এখানে যান, দেখেন কি আসে। এই যে চলে এসেছে, দেখতে পাচ্ছেন একেবারে স্পষ্ট এখানে লেখা আছে। এই যে E14 OTB, এটাই দলিল।
এই বাড়িটি তিনি 2023 সালের 29শে নভেম্বর কিনেছেন এবং সেটি কোথায় আছে সেটি দেখাচ্ছি। এই যে দেখেন সাইন করেছে 29 নভেম্বর 2023 দেখতে পেয়েছেন। এবার তাদের যে সাইন আছে এবং তারা এদেশে যুক্তরাজ্যে বাড়িঘর প্রপার্টি যারা কিনেছেন আপনারা জানেন যে বাংলাদেশের মতো ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে করতে হয় না, এখানে সলিসিটরের মাধ্যমে করতে হয়। কনভেন্সিং সলিসিটর বলে এদেরকে। তো এই যে তার সলিসিটরের সাইন, সলিসিটর কোম্পানির নামধাম সব কিছুই এখানে আছে। ডেটটা ওই যে স্পষ্ট দেখতে পাচ্ছেন 29, তারপর হচ্ছে 11, তারপর 2023। এরপরে যে দেখেন স্বাক্ষর, সিগনেচার ডাইরেক্টর, এখানে রুখমিলা জামানের স্বাক্ষর। আর সাক্ষী যিনি আছেন তাদেরও স্বাক্ষর আছে। তারপর এটা হচ্ছে আপনার যে কোম্পানির কাছ থেকে তারা ঋণ নিয়েছে সেই কোম্পানির নাম, স্বাক্ষর ইত্যাদি ইত্যাদি। সাইফুজ্জামান চৌধুরী জাভেদের স্বাক্ষরও আছে দেখতে পাচ্ছেন। ভাই বোনেরা পেয়ে গিয়েছি, এই যে দেখেন কর্ড ওয়াইনার হাউস, এই হচ্ছে সেই বাসা। থ্যাংক ইউ আপা, আই গট ইট। তো এক বোন সহযোগিতা করেছিল বাসা পাওয়ার বিষয়ে, তো তাকে ধন্যবাদ জ্ঞাপন করলাম, ধন্যবাদ দিলাম। চমৎকার ফুল ফুটে রয়েছে। এই হচ্ছে বিল্ডিংয়ের অবস্থান। আমি একটু দূরে যেতে চেষ্টা করছি। এই হচ্ছে সেই বিল্ডিং। এটা কয়তলা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মাটির নিচে যদি আরও থেকে থাকে সেটা আমার জানা নেই। তো এই সেই বিল্ডিং। এই বিল্ডিংয়ের 203 এবং 202 নাম্বার ফ্ল্যাটটা হচ্ছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের। তিনি এই বাড়িটি 2000 অর্থাৎ এই বিল্ডিংয়ের দুটি ফ্ল্যাট তিনি কিনেছেন 2023 সালের নভেম্বর মাসের 29 তারিখে তিনি এই ফ্ল্যাট দুটো ক্রয় করেছেন এবং ক্রয় করবার সময় নেপচুন ফান্ডিং লিমিটেড থেকে তিনি অর্থ লগ্নি করেছেন, অর্থাৎ তাদের কাছে ফ্ল্যাটটি মানে মর্টগেজ ঋণ নিয়ে তিনি কিনেছেন। তো এখানে ভাই বোনেরা আরও একটি কথা বলে রাখা ভালো যে এই এরিয়াটা যারা এই পপুলারে থাকেন তারা কিন্তু চিনে ফেলেছেন। এটা 115 যে বাসগুলো ইস্টহাম যায় সেই বাসে করে আপনি যদি ক্রিসপি স্ট্রিট মার্কেটের যে স্টপটা আছে ওখান থেকে উঠেন 115 বাসে যেটি ইস্টহাম যায়, যাবার সময় এই যে নাগমেট লেন নামে যে একটা বাস স্টপ আছে ওখানে হচ্ছে নামতে হয়। নেমেই এই সাইফুজ্জামান চৌধুরীর কেনা দুটো ফ্ল্যাট 202 এবং 203 নাম্বার ফ্ল্যাটটি তিনি কিনেছেন। চমৎকার এলাকা দেখতে পেলেন ভাই বোনেরা। এই যে পিছনের যে বিল্ডিং 203 নাম্বার ফ্ল্যাট এবং 202 নাম্বার ফ্ল্যাট বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের। রুখমিলা প্রপার্টিজ লিমিটেডের বিপরীতে এই ফ্ল্যাট দুটো কেনা। আর রুখমিলা প্রপার্টিজ লিমিটেডের পরিচালক হচ্ছেন তার স্ত্রী, তার নামও হচ্ছে রুখমিলা জামান চৌধুরী। তো যা হোক, স্বামী স্ত্রী উভয়ের মিলেই এই রুখমিলা প্রপার্টিজ লিমিটেড কোম্পানি পরিচালনা করেন। 2023 সালের 29শে নভেম্বর
এই ফ্ল্যাট দুটো ক্রয় করেছেন। ওই একই দিনে এই রুফমিলা প্রপার্টিস লিমিটেডের নামে আরও প্রায় 4টি প্রপার্টি ক্রয় করা হয়েছে, সেটিরও দলিল আমার কাছে আছে। তবে আগামীতে সেই বাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলো আসলে সাইফুজ্জামান চৌধুরীর কেনা বাড়ি, তার রুফমিলা প্রপার্টিস লিমিটেড কোম্পানির নামে কেনা ফ্ল্যাট। এগুলো আসলে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে এনে এগুলো কিনেছে। এখন সেই অর্থ কোত্থেকে এসেছে সেই উৎস দেখাতে পারছে না বিধায় ব্রিটিশ সরকার তার অনেক সম্পদই এর মাঝে জব্দ করে ফেলেছে। এবং যে কোম্পানির থেকে, যেটি বললাম, যে অর্থ ঋণ নিয়ে সম্পদগুলো কিনেছে, তাদেরকে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাবার পর তাদের আয় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ থেকে টাকা পাচার করতে পারছে না, চুরি করতে পারছে না, আনতে পারছে না বিধায় ওই কোম্পানিগুলোকে তারা অর্থ পরিশোধ করতে পারছে না, যে কারণে তারা ফ্ল্যাটগুলো নিয়ে নিচ্ছে। তো এই যে এটির 203 এবং 202 নাম্বার ফ্ল্যাট হচ্ছে নেপচুন ফান্ডিং লিমিটেড এই কোম্পানির কাছ থেকে অর্থ নিয়ে কিনেছে। অল্প কিছু নিয়েছে, তবে এই কোম্পানি কিন্তু এই সাইফুজ্জামানকে, তার কোম্পানিকে কিন্তু দেউলিয়া ঘোষণা করেনি। তার মানে এই কোম্পানিতে তিনি অর্থ পরিশোধ করে যাচ্ছেন হয়তো নিয়মিত। বাংলাদেশে আগামীতে আর কোনোদিন কখনো যেন এরকম কোনো অভিশপ্ত রাজনৈতিক দলের নেতারা ভোটে নির্বাচিত হয়ে যেন ক্ষমতায় না আসে। আসলে আওয়ামী লীগ তো বাংলাদেশে জনগণের ভোট নিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তারা তো ভোট ডাকাতি করে, মানুষকে মেরে কেটে খুন করে তারপর ক্ষমতায় এসেছিল। এরকম অভিশপ্ত আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল বাংলাদেশে যেন আর কোনোদিন সৃষ্টি না হয়, না জন্মে, পয়দা না হয়, সেদিকে আপনারা সকলেই খেয়ালি হবেন, সোচ্চার থাকবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।